দুপুরের খাবারে জিরা রাইস, কেটে রাখা পেঁয়াজ, আচার, এই পাঁপড় ভাজা আর এই ডাল তড়কা হলে কেমন হয় একদম। চলো আজকে বানিয়ে নিই এই ডাল তড়কা আর জিরা রাইস। এখানে আমি নিয়ে নিলাম মুসুর ডাল আর চানার ডাল। বাটিতে কিছুটা পরিমাণ চানার ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুসুর ডাল। ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 7-8 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে একটি কুকারের মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ডালটাকে বসিয়ে নিলাম। 7 থেকে 8টা সিটি দিয়েছি আমি। এবারে পেঁয়াজগুলোকে একদম চপচপ করে কেটে নেব। তার আগে পেঁয়াজগুলোকে কেটে একটি বাটিতে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে কাটার সময় কোনো অসুবিধা হবে না। এদিকে আমি টমেটোগুলোকে ভালো করে চপ করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও ভালো করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিলাম। এদিকে ডালটাও হয়ে গিয়েছে। দেখুন ডালটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবারে একটি খুন্তির সাহায্যে ডালগুলোকে ভালো করে ভেঙে নাড়িয়ে নিলাম। আর এদিকে কড়াইতে অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আদা রসুন বাটা মশলা আর থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা আর টমেটোটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিলাম একটু আমচুর পাউডার। দিয়ে একটু জল দিলে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ফুটে এলে তার মধ্যে দিয়ে দিলাম এই বাটার দিয়ে আবারও নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল এই ডাল তড়কা। এদিকে আমি জিরা রাইসের জন্য বসিয়ে দিলাম একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে রাইসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে জলটাও ভালো করে ফুটে এসেছে। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে চালগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছি। এদিকে জিরাটাকে একটু ভালো করে ভেঙে নিতে হবে। আর রাইসটা ওইদিকে হয়ে গিয়েছে। এবারে কড়াইটা গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে জিরাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে এই রাইসটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা এই ধনেপাতা। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল এই জিরা রাইস আর ডাল তড়কা। এবারে খেয়ে দেখি ফাটাফাটি